যাত্রার শুরুটা হয়েছিল খুব সাদামাটাভাবে। সম্বল বলতে ছিল টুকরো কাপড় ও একটি সেলাই মেশিন। সেখান থেকে এখন তিনি হয়েছেন শত শত নারীর আলোর দিশারি। প্রথম আমার বাবা একটা মেশিন কিনে দিয়েছিল, সেটা দিয়ে শুরু করছিলাম। এটা শুরু করার পরে মনে হয়েছিল যে আমি এখানে কিছু ছিট কাপড় যদি কিনতে পারি তাহলে মানে আমার ব্যবসাটা ভালো হবে। এই হিসাব করে আমি একটা এনজিও থেকে 50,000 টাকা নিয়েছিলাম। বাবার কিনে দেওয়া একটি সেলাই মেশিন নিয়ে নকশি কাঁথার কাজ শুরু করেন প্রিয়াঙ্কা বিশ্বাস। তার কাছে এখন রয়েছে 50টি সেলাই মেশিন। কাজ করছেন 70 জনেরও বেশি শ্রমিক। আমাদের গার্মেন্টসের সাইড থেকে এই রুমে এসে আমরা ফিনিশিং করে একদম মার্কেটে ছেড়ে দেওয়ার মতো উপযোগী। পলিথিনের পরিবর্তে এখন আমাদের এই পাটের এই ব্যাগ তৈরি হয়েছে। এরপরে গেঞ্জি আছে, ব্যাগ আছে, ট্রাউজার আছে। সাতক্ষীরা কালীগঞ্জের চাম্পাফুল গ্রামে 10ম শ্রেণীতে পড়াকালীন বিয়ে হয় প্রিয়াঙ্কা বিশ্বাসের। বিয়ের পর পড়ালেখায় প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও সব বাধা পেরিয়ে এসএসসি পাশ করে কলেজে ভর্তি হন। পড়ালেখা ও সংসার সামলানো একসাথে করতে থাকেন। গৃহবধূ থাকা অবস্থায় তার বাবা তাকে একটি সেলাই মেশিন কিনে দেন। সেই একটি সেলাই মেশিন থেকে পোশাক তৈরি শুরু করেন প্রিয়াঙ্কা। নিয়ে কিছু সেট কাপড় নিয়ে আমি ব্যবসাটা করি। করতে করতে 1 বছর পরে যেদিকে আমার বেশ কিছু টাকা লাভ হয়, ওই টাকা দিয়ে আমি আরো 4টা সেলাই মেশিন কিনি। 2-3 বছর কাজ করার পরে আমি 2022 সালে আমি সাতক্ষীরা সদরে একটা 2500 স্কয়ার ফিটের একটা কারখানা করি। শ্বশুর বাড়ির নানা প্রতিকূলতা থাকলেও সবকিছু পেছনে ফেলে হাড়ভাঙা পরিশ্রম ও মেধাকে পুঁজি করে এগিয়ে যেতে থাকেন প্রিয়াঙ্কা। বিভিন্ন এনজিও থেকে গার্মেন্টস শিল্পের ট্রেনিং নিয়ে পোশাক তৈরির কাজ আয়ত্ত করেন। 2017 সালে স্থানীয় এনজিও থেকে 50,000 টাকা ঋণ ও বাবার কিনে দেওয়া একটি সেলাই মেশিন নিয়ে কারিগর দিয়ে পোশাক তৈরি করতে থাকেন। কর্মচারী বলেন, কোনো দোকানদার বলেন, আমরা কোনো মাল যদি সেলস দিই বা টাকা পাই, সেটা নিয়ে তাল বাহানা করে। মনে করে নারীরা তো কিভাবে টাকা নেবে। এই জিনিসটা যদি খুবই আমাদের এখন দরকার। এই সহযোগিতাটা যদি আপনারা চেষ্টা করতেন কোনভাবে কিভাবে করলে এই সহযোগিতাটা করা যায়, এটা আমাদের এখন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। শুরুতে প্রতিযোগিতায় টিকে থাকতে কষ্ট হলেও ধীরে ধীরে ব্যবসা বড় করে সফলতা পান প্রিয়াঙ্কা। 2টি প্লট ক্রয় করে গড়ে তুলেছেন সাতক্ষীরা বেসিক শিল্পনগরীতে প্রিয়াঙ্কা নিট গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা। সেখানে প্রায় 70 থেকে 80 জন কারিগর দিনরাত কাজ করছেন। স্থানীয় চাহিদা পূরণ করে প্রিয়াঙ্কা গার্মেন্টসে হাতের তৈরি নকশি কাঁথা, ট্রাভেল ব্যাগ, গেঞ্জি যাচ্ছে আফ্রিকায়। ধীরে ধীরে আমার কাজটা বাড়ছে এবং বাড়ার কারণে এখন আমি বাইরের থেকেও কিছু কিছু অর্ডার পাচ্ছি। আমার নকশি কাঁথাগুলো অলরেডি বিদেশে চলে গেছে এবং কিছু গেঞ্জির কাপড়ও চলে আসছে, ইনপুট হয়েছে, যেগুলোকে আমি তৈরি করে আবার এক্সপোর্ট করব। প্রিয়াঙ্কার মালিকানাধীন ঢাকার মোহাম্মদপুরে হস্তশিল্পের কারখানা রয়েছে। সেখানে 15 থেকে 20 জন হস্তশিল্প বিভিন্ন ধরনের হাতের ডিজাইন পাটের ব্যাগ, মানি ব্যাগ, খেলনা সামগ্রী তৈরি করেন। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পেয়েছেন জেলা ও উপজেলা জয়িতা পুরস্কার। আমাদের নিরাপত্তা, তারপরে আমাদের টাকা পয়সা যাতে নষ্ট না হয়ে যায়, যে মানুষ নিয়ে গেলে সেটা রিকভারি করতে পারতেছি না, এরকম যদি কন্টিনিউ হতে থাকে তাহলে তো আমরা এক সময় বিলুপ্ত হয়ে যাব। আর এটা যাতে না হয় সেজন্য আপনারা একটু আমাদের দিকে খেয়াল রাখবেন। প্রিয়াঙ্কার গার্মেন্টসে কাজ করে সংসার চলছে শতাধিক পরিবারের। একজন গৃহবধূ নারীর অদম্য পথ চলা দেখে অনুপ্রেরণা পায় তার কর্মীরা। আমরা বেতন পাই 7,000 করে, যে যেমন কাজ করে তার তেমন বেতন। সংসার আমাদের চলে যায় ভালোভাবে। আমার ইচ্ছা আছে যে আমি দিদির মতো একদিনকে অনেক স্বাবলম্বী হব। আমি নিজেই একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব। নারী হিসেবে প্রিয়াঙ্কার সফলতা প্রশংসনীয়। তার এই সফলতাকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বিসিকের এই কর্মকর্তা। প্রিয়াঙ্কা বিশ্বাস তার উদ্যমেই কিন্তু সে আমাদের বিসিক থেকে প্লট নিয়ে সে কিন্তু ব্যবসা শুরু করছে। একজন মহিলা হিসেবে এটা খুবই প্রশংসনীয় এবং আমাদের বিসিক থেকে আমরা কিন্তু তার সার্বিক সহযোগিতায় আছি। আমরা তাকে আর্থিকভাবে সহযোগিতা ঋণের ব্যবস্থা করছি। কারখানায় গেঞ্জি, জিন্স প্যান্ট, ট্রাউজার, স্কুল কলেজ ট্রাভেল ব্যাগ, হাতের তৈরি নকশি কাঁথা তৈরি হয়। স্থানীয় চাহিদা পূরণ করে প্রিয়াঙ্কা গার্মেন্টসের নকশি কাঁথা, ট্রাভেল ব্যাগ, গেঞ্জি যাচ্ছে ইউরোপে। আশরাফুল ইসলাম, 71।